এবং শ্রীপুর থানার সামনে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শরীয়তপুর ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। দর্শক, চলন্ত বাস ও গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শরীয়তপুর ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। এরই আরো জানাতে শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, বাস চলাচল বন্ধে যাত্রী ভোগান্তি কেমন দেখছেন, আর পদ্মা সেতুর নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও বলবেন। সাহাব, সকাল থেকেই কিন্তু কোনো ধরনের যাত্রীবাহী বাস এই শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি, যার ফলে কিন্তু আসলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। যাত্রীরা কিন্তু বাস স্ট্যান্ডে আসছেন এবং তারা কিন্তু এই খবরটি না জেনেই এসেছেন, তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং অন্য কোনো ধরনের যে যানবাহনে তারা ঢাকা যাবেন সে ধরনের যানবাহন কিন্তু তারা পাচ্ছেন না, ফলে তারা ফিরে যাচ্ছেন বাড়িতে। অনেকে অপেক্ষা করছেন যে পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত হয়। আর ঢাকা পদ্মা সেতু যে এক্সপ্রেসওয়ে রয়েছে, ভাঙা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে কিন্তু সকাল থেকেই আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা টায়ার জ্বালিয়েছেন বিভিন্ন স্থানে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কিছু যানবাহনে অগ্নিসংযোগ করেছেন, এমনটা কিন্তু আমাদেরকে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এখনো পর্যন্ত পদ্মা সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু গাছের গুড়ি ফেলে বিভিন্ন যানবাহন আটকে দিয়ে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে নাওডোবার একটি তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে ফায়ার সার্ভিস এই মুহূর্তে কিন্তু সেখানে নিভানোর কাজ করছেন। এছাড়া শিবচরের একটি এলাকায় কিন্তু যাত্রীবাহী বাস রাস্তার মধ্যে রেখে দেওয়ার কারণে কোনো ধরনের যানবাহন কিন্তু দক্ষিণাঞ্চল থেকে পদ্মা সেতুতে আসতে পারছে না, এমনটাই কিন্তু বলছেন। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন আমরা লক্ষ্য করছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং যার ফলে কিন্তু আসলে এই ধরনের অবস্থায় কোনো ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে যানবাহন চালকরা কিন্তু চালাচ্ছেন না। এই অবস্থা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে, এমনটাই আন্দোলন যারা আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা বলছেন যে আসলে ধীরে ধীরে এই অবস্থা কেটে যাবে, তারা নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছেন এই সড়ক। এই ছিল আমার কাছে সাহাব। পদ্মা সেতুর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে কাজী মনিরুজ্জামান। সাইলের বাউইখোলা এলাকায় বুধবার দিবাগত রাত 12টায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার ও বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, আমি কিছুক্ষণ আগে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলপাই বাইপাস এবং করাতিপাড়া বাইপাসে আমি দুটি পুলিশের টহল টিম দেখেছি, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন এটি তাদের নিয়মিত ডিউটি, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম আজকে তো 13ই নভেম্বর, এই উপলক্ষে কি বিশেষ কোনো ডিউটি আছে কিনা, তবে সেটি তারা না করেছেন। আর এছাড়া আমি গতকাল বিকেল এবং সন্ধ্যায় এই মির্জাপুরের ঘোড়াই এবং বিভিন্ন এলাকায় আমি পুলিশের চেকপোস্ট দেখেছি যে তারা ঢাকায় যারা প্রবেশ করছে অর্থাৎ গাজীপুরের দিকে এবং গাজীপুর এবং ঢাকা থেকে যারা বের হয়ে টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের দিকে যে সমস্ত যানবাহনগুলো যাচ্ছে সেগুলো তারা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছেন। আর আমার পেছনেই রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছিল। এর কারণ হিসেবে পুলিশ জানিয়েছে যে এই
সামনেই আন্ডারপাস আছে, বাউইখোলা আন্ডারপাস। সেখানে একটি ট্রাক একটি গাড়ির পিছনে ধাক্কা লাগে। তো তারপর থেকে অন্তত 45 মিনিটের যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের সুযোগেই এখানে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। আর আগুন এছাড়াও কালীহাতির পৌলি এলাকায় টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা নাশকতা করার চেষ্টা করলে তো তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ সহ অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দফায় দফায় আগুন দেয়াকে ঘিরে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থমথমে অবস্থা বিরাজ করছে। আমার সাথে কয়েকজন চালক এবং যাত্রীদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যে পরিমাণ এই মহাসড়কে বাস এবং গণপরিবহন চলাচল করে, আজকে ভোর থেকে সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে। আর চালকরা বলছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই মহাসড়কে বের হচ্ছেন না। আর তারা বলছেন যে যেখানে কয়েক কোটি টাকার দামের গাড়ির নিরাপত্তা নেই, জীবনের ঝুঁকি রয়েছে, জীবনের নিরাপত্তা নেই, সেই জন্য তারা কিন্তু গাড়ি বের করছেন না বলে জানিয়েছেন। আর সব মিলিয়ে এই মহাসড়কে যে আগুন দেওয়া হয়েছিল সেটি নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো সাহাব, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই বাসে আগুন দেওয়ার সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। 13 নভেম্বর আজ বৃহস্পতিবার সকাল 6টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা সহ ককটেল বিস্ফোরণ করা হয় এবং টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করা হয়। অবরোধের কারণে সকাল 6টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে 8:30টার পর কিছু যানবাহন সেতু পার হয়। যদিও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় লোকজনকে সেসব যানবাহনের নিরাপত্তা দিতে দেখা যায়। এদিকে শরীয়তপুরের সব সড়কে আজ সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার জানান, গতকাল বুধবার ঢাকার ধুলাইর পাড় এলাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেওয়ায় আতঙ্কে বাস মালিকেরা যানবাহন চলাচল বন্ধ রেখেছে। জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, এটায় ওই যে আওয়ামী লীগের কর্মসূচির বেশ কিছু ভিডিও দেখলাম ফেসবুকে। এখন কি অবস্থা? এখন আপনার দুই পাশে মানে হাইওয়ে রোডের দুই পাশে আপনার গাড়ি চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা কুতুবপুর মানে যে মাদারীপুর জেলা সীমানার ওখানে অবস্থান করতেছে। আমরা নাওডোবা গোল চত্বরে আছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।